नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आछि आजके आपनादेर साथे श्रीमद् भगवद गीता पाठ करे शोनानोर जोन्नो। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवद गीता जा जीवेर सकल स्तरेर व्यक्ति एबं प्रत्येकटी मानुषके अवश्यई पढ़ा बा जाना उचित। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवद गीता जा मानुषेर दिक परिवर्तन करते तथा मानुषेर चेतनाके जाग्रत करते साहाय्य करे। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवद गीता जा प्रत्येकटी व्यक्तिके अवश्यई श्रवण करा उचित। प्रिय श्रोता बंधुरा आजके आलोच्य विषय वस्तु श्रीमद् भगवद गीतार 7तम अध्याय विज्ञान योगेर 14 नং श्लोक। आशा करछि ता आपनादेर भालो लागবে। प्रिय श्रोता बंधुरा शुनते थाकुन श्रीमद् भगवद गीता पाठ। नमस्कार प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवद गीतार 7तम अध्याय विज्ञान योगेर 14 नং श्लोके भगवान श्रीकृष्ण की बोलছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন দৈবী হস্য গুণমপি মম মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রদোয়ন্তি মায়ামিতাং তরন্তিতে। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বলেছেন এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং দূরতিক্রম্য কিন্তু যারা আমাতে প্রপত্তি হয় তারাই এই মায়ায় উত্তীর্ণ হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে এই মায়ায় কিভাবে উত্তীর্ণ হতে পারে তা কিন্তু ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কিভাবে বলছেন? তাৎপর্য বলছেন পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীনস্য এবং এই শক্তিরাজি দিব্যগুণ সম্পন্ন। যদিও জীব তার এই শক্তি সম্ভূত এবং তাই দিব্য কিন্তু জড় শক্তির সংস্পর্শে তাদের সেই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে। শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলেছেন এইভাবে জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। পূর্বে কি বলা হয়েছে দেখুন ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরা শক্তি ও জড় অপরা শক্তি উভয় নিত্য। তাই ভগবান বলছেন জীব ভগবানের নিত্য পরা শক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবন্ধ। শ্রোতা বন্ধুরা তাহলে নিত্যবন্ধ কাকে বলা হয়? নিত্যবন্ধ বলা হয় সেই সকল জড় মানুষকে যারা এই জড় বন্ধনের আবদ্ধে নিজেদের মুক্ত করে রাখে তাদের বলা হয় নিত্যবন্ধ। জড় জগতের সময়ের হিসাব কেউই বলতে পারে না। অর্থাৎ জড় জগতের সময়ের হিসাব কেউই বলতে পারে না। জীব কবে বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভগবান বলছেন জড় প্রকৃতি যদিও ভগবানের অনুকৃষ্ট শক্তি, অর্থাৎ জড় যে প্রকৃতি যদিও ভগবানের অনুকৃষ্ট শক্তি তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হবার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতেও পারে না। অনুকৃষ্ট জড় শক্তি বা মায়াকে এমন দৈবী বলে অভিহিত করা হয়েছে কেননা তা ভগবানের দিব্য সম্পর্কিত এবং তার দিব্য ইচ্ছার পরিচালিত।
ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হবার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করতে চলেছে। ভগবান তাই বলেছেন, এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করে বলা হয়েছে যে, বেদে কি বলা হয়েছে এই সম্বন্ধে? বলেছে মায়াং তু প্রকৃতং বিদ্যাস্মরণ তু মহেশ্বরম, অর্থাৎ মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছে পরম জাদুকর, পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন পরমেশ্বর, পরম নিয়ন্ত্রা। এটা আমরা কোথায় দেখতে পাবো? শ্বেতাম্বর উপনিষদে কিন্তু এ সম্বন্ধে জানা যায়। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু, অর্থাৎ রজ্জু। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়ায় রজ্জুর যে দ্বারা বদ্ধ জীব ও দৃঢ়ভাবে আবদ্ধ, যে মানুষ হাত ও পা রজ্জু দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারোর সাহায্য নিতে হয় সে যে নিজেও মুক্ত। যেহেতু একজন বদ্ধ মানুষ আরেকজন বদ্ধ মানুষকে মুক্ত করতে পারে না, তাই ভগবান বলছেন একজন বদ্ধ মানুষ আরেকজন বদ্ধ মানুষকে কি মুক্ত করতে পারি? তা কখনোই সম্ভব নয়। ভগবান তাই বলেছেন, তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকে অবশ্যই মুক্ত হতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেবের কেবল বদ্ধ জীবের জড়বন্ধন থেকে মুক্ত করতে পারে। এই ধরনের উৎকৃষ্ট সহায়তা ব্যতীত ভগবান বলছেন জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনায় এই রকমের মুক্তি লাভের জন্য পরম সহায়ক মায়া শক্তির অধীশ্বর রূপী শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘির ও মায়াকে বদ্ধ জীবেদের মুক্ত করতে দেবার জন্য আদেশ করতে পারে। যে প্রকৃতপক্ষে ভগবানের সন্তান, অর্থাৎ প্রতিটি জীব ভগবানের সন্তান। তাই ভগবান তার অহিত করুণা বশত এবং পিতৃবোধ স্নেহে তাকে মুক্ত করে দেবার জন্য মায়াকে আদেশ দেয়। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়ায় কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়াই একমাত্র উপায়। ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন মাম এব কথাগুলির তাৎপর্যপূর্ণ। মাম অর্থে কেবল শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে, কিংবা ব্রহ্মা কেবল শিবকে নয়। তাই যদি ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পূর্ণ এবং তারা বিষ্ণুর সন্নিধ্য কষ্ট, কিন্তু রজগুণ ও তমগুণের এই গুণাবলী বা বর্তনের জন্য কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন না। পক্ষান্তরে বলা হয়েছে যে ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত, কিন্তু বিষ্ণু কেবল মায়াধীশ। তাই তিনি বদ্ধ জীবের মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই সম্বন্ধে বেদের শ্বেতাম্বর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে। তমেব বিদ্যিতা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, এমনকি স্বয়ং মহাদেবকেও স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়।
ভগবান শ্রীকৃষ্ণ যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে সকলের মুক্তিদাতা সে বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 14 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন পরবর্তী শ্লোক 15 নং শ্লোক। কি ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা যথার্থ ব্যাখ্যা করা যায়। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 15 নং শ্লোকে অর্থাৎ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 15 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন, ন মাং দুষ্কৃতেন মূঢ়া প্রবুদ্ধন্তে নরাধমা মায়াপা প্রহত্যজ্ঞা অসুরং ভাবম আশ্রিতা। অর্থাৎ ভগবান বলছেন অনুপাতে, ভগবান শ্রীকৃষ্ণ অনুপাতে বলছেন, মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরূঢ় হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই ধরনের দুষ্কৃতিকারীরা কখনোই আমার শরণাগত হয় না। ভগবান তাৎপর্য কি বলছেন, ভগবান তাৎপর্য বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, ভগবদ গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সে চরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দূরতিক্রম্য জড় প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে উচ্চ শিক্ষিত দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, প্রশাসক ও জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রী চরণে শরণাগত হয় না? মানব সমাজের নেতারা জড় প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ও জন্ম ধরে অধ্যাবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের সেই চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে সাধিত হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা এই সরল পন্থাকে অবলম্বন করতে বা করে না কেন? গীতায় বলা হয়েছে, গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজে যথার্থ নেতা যেমন ব্রহ্মা, শিব, কপিল, কুমার, মনু, ব্যাসদেব, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরো অনেক যারা বিশ্বস্ত দার্শনিক এবং রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক ইত্যাদি, তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে। যারা প্রকৃত পক্ষে দার্শনিক, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, প্রশাসক ইত্যাদি নয়, কিন্তু জড় স্বার্থ সিদ্ধির জন্য সেই রকমের ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পরিকল্পনা বা পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা কেবল মাত্র তাদের জড়জাগতিক পরিকল্পনার উদ্ভাবন করে এবং তার ফলে জগতের সমস্যা লাঘব করার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে তা কেবল জটিল করে তোলে। কারণ জড় প্রকৃতির এই শক্তিশালী
তা নাস্তিক নেতাদেরও সব রকম শাস্ত্র বিরোধী পরিকল্পনাগুলি রোধ করে এবং যোজনা পর্যটগুলির জ্ঞানের দণ্ড নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতী বা দুষ্কৃতকারী বলে বর্ণনা করা হয়েছে। প্রশংসনীয় ভালো কাজকে বলা হয় কৃতি। নাস্তিক পরিকল্পনাকারীরা অনেক সময়ে খুবই বুদ্ধিসত্তা বা বুদ্ধিমত্তা সম্পন্ন ও দক্ষ হয়। কেননা কোনো বড় পরিকল্পনা তা ভালোই হোক বা খারাপই হোক, সম্পাদন করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু ভগবানের পরিকল্পনার বিরুদ্ধচারণ করার জন্য নাস্তিক পরিকল্পনাকারীদের বুদ্ধিকে ব্যবহার করা বলে তাদের দুষ্কৃতি বলা হয়। অর্থাৎ ভগবান বলছেন, অর্থাৎ তাদের বুদ্ধি প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে। তাই ভগবদ গীতায় বলা হচ্ছে, কি বলছে দেখুন, তাই ভগবদ গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়, তার কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই। কিন্তু কোনো কিছুর প্রতিবিম্ব বা বিম্ব যেমন প্রকৃত বস্তুর গতিবিধি অনুসারে ক্রিয়াশীল হয়, জড় প্রকৃতির ঠিক তেমনি ভগবানের ওপর নির্ভরশীল। কিন্তু তবুও জড়শক্তি অত্যন্ত শক্তিশালী এবং ভগবত বিমুখ। তাই ভগবান বলছেন, নাস্তিকেরা ভগবত জ্ঞানহীনতার জন্য কখনোই বুঝতে পারে না জড় প্রকৃতি কিভাবে কার্য করে এবং ভগবানের পরিকল্পনায় বা কি। মায়ার প্রভাবে সম্মোহিত এবং রাজা ও তমগুণীর দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তাদের সব পরিকল্পনায় ব্যর্থ হয়, যা হয়েছিল হিরণ্যকশুপ বা রাবণের ক্ষেত্রে। যদিও তারা জাগতিক বিচারে বৈজ্ঞানিক, দার্শনিক ও শিক্ষাবিদ ও প্রশাসকদের মতে জ্ঞানী ছিল, কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে গেছিলেন। এই সমস্ত দুষ্কৃতীদের 4টি ভাগে ভাগ করা হয়, যাদের সম্বন্ধে নির্মে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই যে দুষ্কৃতীদের 4টি ভাগে ভাগ করা হয়, তাহলে কি আসুন দেখা যাক। মূঢ় হচ্ছে তারা। এবার মূঢ় কাদের বলছে দেখুন, প্রথম ভাগ, ঠিক আছে, প্রথম ভাগে মূঢ় কাদের বলছে, যারা লজ্জাজনক ও কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতন মূর্খ। তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই নিরীহ পশুটি তার মনিবের দ্বারা কঠিন পরিশ্রম করতে বাধ্য হয়। গাধা জানে না সে কার জন্য দিন রাত এমন ভাবে খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদর পূর্তি করে, মনিবেরা হাতে মার খাওয়ায়, আতঙ্কে একটুখানি ঘুমিয়ে উঠে বারবার গর্দভীর ও লাথি খাওয়ার ঝুঁকি নিয়েও তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে সুখী থাকে। গাধা মানে কবিতা বা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ানো, কিন্তু তারা রাস ও ভাবনা বা ভনাদ কেবল অন্যদের বিরক্তির উৎপাদন করে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধার মতন।
সে জানে না কার জন্য কর্ম করা উচিত। সে জানে না কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানের প্রতি বিধান। তাহলে কর্ম করার প্রত্যেকটা উদ্দেশ্য থাকে, কর্ম করার উদ্দেশ্য আসলে কি? যজ্ঞ বা ভগবানের প্রীতি বিধান। প্রায় এই সমস্ত কর্মীরা তাদের স্বচরিত কর্তব্যের ভাব লাঘব করবার জন্য দিন ও রাত ও কঠিন পরিশ্রম করে চলেছে বলে থাকে জীবের অমরত্বের কথা শোনবার মতন সময় কিন্তু তাদের নেই। এই সমস্ত মূঢ়দের কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই সবই ছিছু। অথচ বাস্তবে সমস্ত মূঢ়রা তাদের পরিশ্রম জনিত ফলের একটা নগণ্য অংশই কেবল উপভোগ করতে পারে। অনেক সময় বিষয় লাভের জন্য তারা দিন রাত না ঘুমিয়ে পরিশ্রম করে। হয়তো বা মন্দাগ্নি আদি উদয় পীড়িত হয়ে এক সময় অনাহারে থেকে তারা দিন রাত তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে মূঢ় কর্মীরা ধন রূপ দেবতার পরিচর্যা পূর্বক তাদের মূল্যবান সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর, যিনি পরম প্রভু, তার শরণাগত হয় না বা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করে না। বিষ্টাহারী শুকর কখনো চিনি ও ঘিয়ের তৈরি মিঠাই খেতে চায় না। তেমনি মূঢ় কর্মীরা অস্থির ও পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথা অক্লেশ শ্রবণ করে, কিন্তু জড় জগতের সঞ্চালনকারী শাশ্বত প্রাণশক্তির সম্বন্ধে শোনবারও বিন্দু মাত্র সময় পায় না। ভগবান তাই এভাবেই বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী যে ভাগ অর্থাৎ দুষ্কৃতীদের যে 4টি ভাগ, তার মধ্যে প্রথম মূঢ় রূপ, তার ব্যাখ্যা ভগবান করেছেন। পরবর্তী দ্বিতীয় ভাগ কি বলছে? দ্বিতীয় ভাগে বলছেন আরেক শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় নরাধম। আচ্ছা, তাহলে আরেক যে শ্রেণী, দ্বিতীয় যে প্রকার যে দুষ্কৃতীদের কি বলা হয়? নরাধম। এবার নরাধমের ব্যাখ্যা ভগবান কি রূপে করেছে? ভগবান বলেছেন অর্থাৎ তারা সব থেকে নিকৃষ্ট স্তরের জীব ও মানুষ। নর বা মনুষ্যকুলের মধ্যে অধম বা নিকৃষ্ট 84 লক্ষ জনি বা বিভিন্ন জীবের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জীবন। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে, যারা অধিকাংশই সভ্য মানুষ তারাই, যারা বিধিনিষেধের অনুকূলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন যাপন করে। সামাজিক ও রাজনৈতিক অবস্থা পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধম বলে গণ্য করা হয়েছে। তাহলে নরাধম বলে কাদের গণ্য করা হয়েছে? ভগবান বলছেন এই সকল মানুষদের নরাধম বলে গণ্য করা হয়েছে। এরপর ভগবান বলছেন ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম করা হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করবার উদ্দেশ্যে পরম তত্ত্ব এবং তার সঙ্গে মানুষ নিত্য সম্পর্কের বিষয় অবগত হওয়া।
গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতাশালী আর কেউ নেই, এবং তিনি পরম সত্য। সভ্য মানব জীবনের সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য জীবন রূপ এই সুযোগের সদ্ব্যবহার যে করে না, তাকে নরাধম ও শ্রেণীভুক্ত করা হয়। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে, এই যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর, তাই ভগবান বলছেন, তখন সেই ভগবানের কাছে প্রার্থনা পূর্বক অঙ্গীকার করে যে এই যে অবস্থা থেকে মুক্ত হলেই সে তার সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানের কাছে প্রার্থনা জানানো প্রতিটি জীবের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হবার পর শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে এই যে মুক্তিদাতাদের ভুলে যায়। দেখুন শ্রোতা বন্ধুরা, শিশু যখন মাতৃগর্ভে থাকে সে কিন্তু যন্ত্রণার মধ্যে থাকে এবং সে সকল সময় ভগবানের কাছে প্রার্থনা করে যাতে সেই এই যে যন্ত্রণা থেকে তাকে মুক্ত দেওয়া হয় এবং সে নিত্য ভগবানের সেবায় রত থাকবে। কিন্তু যে মুহূর্ত থেকে শিশু সেই প্রসব যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায়, তখন কিন্তু সে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং ভুলে যায় সেই সকল কথা। তাই ভগবান বলছেন, শিশুর অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুপ্ত দিব্য চেতনা পুনর্জাগতিক করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশবিধ সংস্কারের উদ্দেশ্যে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে ভগবৎ চেতনাকে পুনর্জাগতিক করা। তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতিতে কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা 99 জন মানুষই নরাধম। তাহলে এই যে ভগবান সকলকে কিন্তু নরাধম বলেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন সমগ্র জনগণ নরাধমে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবে মায়ার প্রবল শক্তির প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ডে অনুসারে তিনি প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি কুকুর, একটি গাভী, একটি হাতি এবং একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। তাহলে দেখুন ভগবান বলছেন, যিনি সে গীতার মানদণ্ড অনুসারে প্রকৃত মানুষ কাকে বলেছে, যে একটি কুকুর, রাস্তার একটি কুকুর, একজন বিদ্বান ব্রাহ্মণ, একজন গাভী, একটি হাতি এবং সর্বোপরি একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখে, সেই ব্যক্তি কিন্তু গীতার মানদণ্ড অনুসারে একজন প্রকৃত মানুষ। সেটি প্রকৃত ভগবত গীতার দৃষ্টিভঙ্গি। পরমেশ্বর ভগবান অবতার পরম গুরুরূপে অবতীর্ণ শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থই নরাধাম জগায় ও মাধায় ভাতৃদ্বয়ের উদ্ধার করে দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগভক্তরা করুণা কিভাবে সব থেকে অধপতিত মানুষের ওপর বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত নিন্দা করেছেন, ভগবত গীতার কৃপায় প্রভাবে তারাও আবার পারমার্থিক চেতনার উন্মেষ করতে পারে।
গীতায় বলেছে এইভাবে। এরপর ভগবান বলছে, শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ও ধর্ম অথবা ভগবত গীতা বা ভগবত ভক্তদের কার্য পদ্ধতির প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবান বা শ্রদ্ধা মনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশ সার মর্ম হচ্ছে ভগবত গীতা। শ্রদ্ধাবান চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলেও নরাধম উদ্ধার পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধমগুলো ভগবানের বাণী পর্যন্ত শ্রবণ করতে চায় না। এখানে নরাধামেরা সব রকম মানসিক পরম কর্তব্যকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে। তাহলে এই যে নরাধমেরা কি বলছে ভগবান, নরাধমেরা যে নিজেদের কর্তব্য কর্ম তা ইচ্ছাকৃতভাবে অবহেলা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবেই ভগবান নরাধমের ব্যাখ্যা করেছে। এর পরবর্তী শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় মায়া পরহিত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে, সাধারণত এরা অধিকাংশই খুবই বিদ্বান, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি। কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে। তাহলে মায়ার দ্বারা আচ্ছাদিত মানুষরা কারা? বলেছেন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক, এবং এরা মায়ার দ্বারাই আবদ্ধ এবং পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। তাই ভগবান বলছেন আজকাল জগতে অসংখ্য মায়া পরহিত জ্ঞানা মানুষ দেখা যায়। এমনকি অনেকে ভগবত গীতার পণ্ডিত এই শ্রেণীভুক্ত। গীতাতে সহজ ও সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই তার সমকক্ষ বা তার থেকে মহৎ আর কিন্তু কেউ নেই। তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মার পিতা রূপে মহৎ আর কেউ নেই। তাই ভগবান বলেছেন তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মার পিতা রূপে বর্ণনা করা হয়েছে। বস্তুত শ্রীকৃষ্ণ কেবল পিতা বা ব্রহ্মের পিতা বলা হয় না, তিনি সমস্ত জীবের পিতা। তাই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মার উৎস, সমস্ত জীবের মধ্যে অবস্থিত পরমাত্মা তারই অংশ। ভগবান তাই বলছেন তিনি সব কিছুর উৎস। তাই তার চরণাবিন্দে শরণাগত হবার জন্য প্রত্যেকেই পরামর্শ দেওয়া হয়েছে। তাই ভগবান বলছে তাই প্রত্যেকটি মানুষ অর্থাৎ আমাদের সকলকে কিন্তু তার চরণবিন্দে কিন্তু অবগত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই সব সুস্পষ্টভাবে নির্দেশ করা শর্তে মায়া পরিহিত জ্ঞানা মানুষের ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবান নিত্য চিন্ময় সেই বিগ্রহের অনুরূপে রচিত হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মায়া পরহিত জ্ঞানা শ্রেণীর দ্বারা গীতায় গুরু পরম্পরার ধারা বহির্ভূত সমস্তে প্রমাণ বর্জিত ব্যাখ্যা বা পারমার্থিক উপলব্ধির পথে দূরতিক্রম নানা প্রতিবন্ধকের মতন হয়ে দাঁড়ায়। এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকারীরা
কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণবিন্দে শরণাগত হয় না, অথবা অন্য কাউকে ভগবানের শরণাগত হবার শিক্ষা দান করে না। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এইভাবেই ব্যাখ্যা করেছে। এই যে ভগবান এইভাবে কিন্তু তৃতীয় দুষ্কৃতীদের ব্যাখ্যা করেছেন। এই যে মায়া পরিহিত জ্ঞান যে সকল দুষ্কৃতরা থাকে, তাদের ব্যাখ্যা ভগবান এই রূপে করেছেন। শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অর্থাৎ শেষ দুষ্কৃতীদের ব্যাখ্যা ভগবান কিভাবে বলেছেন জানেন? ভগবান বলেছেন, সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় অসুরং ভাবম আশ্রিত, অথবা আসরিক ও ভাব সম্পূর্ণ ব্যক্তিরা। তাই ভগবান বলছেন, এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। তাদের মধ্যে কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড় জগতে অবতরণ করতেই পারে না। কিন্তু ভগবান যে কেন এই জড় জগতে অবতরণ করতে পারেন না, সে সম্বন্ধে তারা কোনোদিনও কোনো সুনির্দিষ্ট কোনো যুক্তির ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন এদের কেউ আবার বলেছে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকল্পিত অপ্রমাণিক একাধিক অবতারণা করেন। ভগবানের নিন্দা করায় এই ধরনের মানুষদের জীবনের একমাত্রই লক্ষ্য। তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হতে পারে না। দেখুন, কিছু মানুষ আছে, এই যে চতুর্থ প্রকার দুষ্কৃতী যাদের বলছি, ভগবান বলছে এই সকল মানুষ পারে শুধুমাত্র ভগবানের নিন্দাই করতে এবং ভগবানের শ্রী চরণে কখনোই তারা শরণাগত হতে চায় না। এরপর ভগবান বলছে, দক্ষিণ ভারতের শ্রী যমুনাচার্য আলবন্দর বলেছেন যে, হে ভগবান, তুমি যদিও তোমার বিরল অপ্রাকৃতিক রূপ, গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদি তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবগুণ সম্পূর্ণ দিব্য তত্ত্ব বিজ্ঞান সমন্বিত জ্ঞানীর গভীর প্রবিষ্ট তত্ত্বজ্ঞরা তোমাকে স্বীকার করে, কিন্তু তবুও আসরিক ভাব সম্পন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। বন্ধুরা, ভগবান বলছেন এইভাবে। এর পরবর্তী ভগবান বলছেন, তাই ওপরে উল্লিখিত মূঢ় নরাধম মায়া পরিহিত জ্ঞানা এবং আসরিক ভাব শ্রিত নাস্তিকেরা শাস্ত্র এবং মহাজনেদের উপদেশ শর্তে কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হওয়া যায় না বা হয় না। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে এই যে 4 প্রকার দুষ্কৃতীর ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আরেকবার বলি, 4 প্রকার দুষ্কৃতী কারা কারা? প্রথম হচ্ছে মূঢ়, দ্বিতীয় হচ্ছে নরাধম, যারা মানুষের মধ্যে অধম, নরের মধ্যে অধম, তাদেরকে নরাধম বলছে। এর ব্যাখ্যা ভগবান পূর্বেই বলেছেন। তৃতীয় হচ্ছে মায়া পরিহিত জ্ঞানা, এবং 4 হচ্ছে যারা আসরিক ও ভাব ও মিশ্রিত নাস্তিকেরা, অর্থাৎ যাদের মধ্যে আসরিক সত্তা এবং আসরিক জ্ঞান ও বুদ্ধি রয়েছে সেই সকল মানুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 15 নং শ্লোক। আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন। এই যে দুষ্কৃতীদের, অর্থাৎ এই যে দুষ্কৃতীদের অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা,
শ্রীমদ্ ভগবত গীতা আপনারা কোথা থেকে শুনছেন দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার।